হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, কুল মাখার ভিডিও। এটা আমি ফার্স্ট সরস্বতী পুজোর আগে কুল খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমি পাটা আর নোড়া ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাতে একটা একটা করে কুল থেতো করে নিচ্ছি। তোমরাও কিন্তু এক একটা করেও ভালো করে কুলটা আস্তে আস্তে থেতো করে নেবে, কারণ কুলটা যতটা ভালো ফিনিশিং থেতো হবে ততটাই ভালো মাখলে খেতে হবে। তার জন্য ওই যে দেখতেই পাচ্ছ, আমার কিছু কুল পাকা আর কিছু কুল কাঁচা আছে। ওই সামনের বাড়ির বৌদি দিয়েছে, বৌদিকে কে একজন এনে দিয়েছে, তার জন্য আমার বাড়িতে কুল ছিল না। আমাদের বাড়িতে যেই কুল ছিল মিষ্টি কুল, সেই মিষ্টি কুল মাখালে খেতে ভালো লাগে, কিন্তু শুধু আর আমার কাছে বেশি কুল ছিল না, খেয়ে ফেলেছিল ওই আমার পিপিন, তার জন্য। তাই এই যে আমি এক একটা করে কুল থেতো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ফার্স্টে কিন্তু আমি ভুলে গেছি বলতে, কুলগুলো ভালো করে বোটা ঝাড়িয়ে ধুয়ে নেবে, কারণ বোটা মাখা খাওয়া যায় না, বোটা ফেলেই দিতে হয়। তার জন্য আমি এটা বলতে ভুলে গেছি, তার জন্য ভিডিওর এন্ডে বলে দিলাম মাঝে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার কুল প্রায় আস্তে আস্তে থেতো হয়ে গেছে, এখনও আছে দেখছি। বাবা, আমি তো ভাবলাম হয়ে গেছে। আমি তো আমার মানে প্রায় এক বাটির কম, বাট অনেকই কুল ছিল। এই যে আমার কুলগুলো প্রায় থেতো হয়েই গেছে। এবার এই যে তারপরে এই যে আমি এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর ভিতরে একটু কাঁচা সর্ষে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে কাসুন্দি ছিল না, তার জন্য। যদি তোমাদের বাড়িতে কাসুন্দি থাকে তো সর্ষেটা স্কিপ করে দেবে, সর্ষে দেওয়ার কোনো দরকার নেই। আর যদি কাসুন্দি না থাকে তাহলে সর্ষে দিও, কাসুন্দির মতন একটু ফ্লেভার আসে। তারপরে এবারটা এটাকে আমি ভালো করে ফিনিশ করে নেবো, বেটে নেবো। এই যে আমি দেখতে পাচ্ছ বেটে নিচ্ছি। যতটা মিহি এটা বাটা হবে না ততটাই কিন্তু ভালো হবে, মানে খেতে ভালো হবে। আমি এই যে বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছি আমার প্রায় বাটা হয়ে এসেছে। আর আমাদের পাটাটাই না ধারও নেই, তার জন্য অনেক টাইমও লাগছিলো। বাট এই যে আমার প্রায় হয়ে গেছে, তোমরাও কিন্তু এইভাবে বেটে নেবে। আমার বাটাটা হয়ে গেছে, বাট আমি এটাকে তুলে নেবো। দেখতে পাচ্ছ আমার পুরো বাটা হয়ে গেছে ভালো করে। শুধু লঙ্কার খোসাটা, আমি না লঙ্কা বাটতে পারি না, আমি লঙ্কা হাত দিয়েও ধরি না, তাও একটু মাখা টাকা খেতে হলে তো নিজেকে করতেই হবে। এবার এই যে দেখতে পাচ্ছ কত কুল আমার এখানে। তারপরে এই যে এবারটা এখানে কুলগুলো কেটে দেবো। এই যে এই কুলগুলো এর ভিতরে দিয়েছিলাম আমি তিনটে, এগুলোকে কি নারকেল কুল বলে না কি কুল বলে আমি জানি না, মনে হয় আপেল কুল বলে। এই যে এইগুলো আমার প্রায় এই যে তিনটে ছিল, তিনটেই দিয়ে দিচ্ছি কেটে কেটে। এই যে দেখতেই পাচ্ছ আমার অলরেডি দুটো কাটা হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটা কাটা হয়ে গেলে ওটাও কেটে দেবো, হয়ে যাবে। তোমাদের কেমন লাগে? কুলগুলো প্রচুর মিষ্টি ছিল। ওই যে আমার দুটো কাটা হয়ে গেছে, ওটা লাস্ট কুলটা কাটছি। প্রচুর মিষ্টি ছিল কুলটা, সিরিয়াস বলছি, ভেবো না আমি মিথ্যে কথা বলছি। আর আমি কোনো কুলের অ্যাডও দিচ্ছি না যে আমি তোমাদেরকে মিথ্যে বলবো। সত্যি কুলটা খুব মিষ্টি ছিল। সরস্বতী পুজো চলে এসেছি তো, তার জন্য। তারপরে এই যে কথা বলতে বলতে যে লবণ চলে এসেছে, লবণ দিয়ে দিলাম। আর আমি না চিনি অ্যাড করেছিলাম, চিনির ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, সরি, তার জন্য। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। না মাখলে কিন্তু যতটা মাখা হবে ততটাও কিন্তু খেতে ভালো হবে, মশলাটা ভালোভাবে সবগুলো কুলের সাথে মিশবে। তার জন্য আমি ওই যে আমার মাখা প্রায় হয়ে এসেছে, এটা আমি খেয়ে নেবো। খেয়ে একটা টেস্ট করে দেখি, খুব ভালো হয়েছিল মাখাটা। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও অবশ্যই। টাটা, বাই বাই। আর আমার হাতটা দেখো।